একটা কুকুর ভোরে দেখবেন ঘেউ ঘেউ করে ডাক পারে, আমরা তো তার ডাক বুঝতেছি না। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে পাওয়া যায়, কুকুরটা ঘুম থেকে উঠেই মালিকের কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে আরজ করে, আল্লাহ আমাকে বেনামাজের মুখ দেখায়েন। সুবহানাল্লাহ। যে কুকুরটা সকালে উঠে বেনামাজির মুখ দেখতে চায় না, বুঝেন বেনামাজির মুখটা কুকুরের কাছে কত নিকৃষ্ট। সারা মানব জাতির জন্য, তার জন্য তার চেহারাটা নিকৃষ্ট যে নামাজ আদায় না করে। কুকুর সকালে প্রার্থনা করে, আল্লাহ আমার বেনামাজির মুখ দেখায়েন না, অথচ কুকুর নাপাক পানি। কুকুর জান্নাতেরও নাই, কুকুরের জাহান্নামও নাই, সেই পানিটাও বেনামাজির মুখ দেখা থেকে আল্লাহ তাআলার কাছে বিরত থাকার জন্য দোয়া করে। কত লাঞ্ছিত আর কত ঘৃণিত পানি হচ্ছে মানুষ যে নামাজ আদায় না করে। জমিন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আল্লাহ বেনামাজি আমার উপর দিয়ে হাঁটতেছে, আমার তো মনে চায় আমার পেটের মধ্যে আইনে চাপ দিয়ে আর মার থেকে যে দুধ খেয়েছি দুধ সহকারে বের করে দেয়। যখন জমিনের উপর দিয়ে আমরা হাঁটি, বেনামাজি যখন হাঁটে, তখন মাটি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ একটু সাইজ করে দেয়, আল্লাহকে একটু সুযোগ দে। এটা 60 বছরের জিন্দেগি দিছি, 50 বছরে, 40 বছরে, 30 বছরে দিয়ে কতক্ষণ লাফাইতে পারে বেগেন, কতক্ষণ লাফাইতে পারে দেখি। ওই যে আমাদের চিরস্থায়ী ঘর কবর, ওই কবর আমাদেরকে দৈনিক ডাকতে থাকে যে আমি কিন্তু একাকী ঘর, আমার কাছে আসার আগে কিন্তু সাথীর ব্যবস্থা কইরা আসিস, নাইলে কিন্তু তোর অবস্থা খুবই ভয়াবহ হবে। প্রতিদিন কবর ডেকে ডেকে বলে, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, খুব সাবধানে খুব সতর্কতা অবলম্বন করেই কিন্তু আমার কাছে আসিস, এখানে বাঁচানোর মতো কিন্তু কেউ থাকবে না, অর্থাৎ ভালো আমল নিয়ে আমি কবরের মধ্যে আসি। কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, আমি কিন্তু বিছানাহীন ঘর, এখানে আসার পূর্বে কিন্তু জান্নাতের বিছানা বাও করে আসিস, নাইতে কিন্তু তোর অবস্থা খুবই ভয়ঙ্কর হবে। কবর প্রতিদিন ডেকে ডেকে বলে, আমি কিন্তু বালিশহীন ঘর, আমার কাছে আসতে হলে জান্নাতের বালিশের ব্যবস্থা করে আসিস, নাইতে কিন্তু তোর অবস্থা খুবই ভয়াবহ হবে। ও দোস্ত, আজকে বলেই তো গেলাম আমরা আমাদের মনিবকে, পাপের সাগরের মধ্যে আজকে আমরা লিপ্ত। গুনাহ করতে করতে আমার মনে হয় এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমার হাত দ্বারা আমার দ্বারা সংগঠিত হয় নাই। দিনের আলোতেও গুনাহ করি, রাতের আধারেও গুনাহ করি, দলবদ্ধ ভাবেও গুনাহ করি, একাকিত্ব ভাবেও গুনাহ করি। গুনার সাগরের মধ্যে লিপ্ত, যার বদলতে আল্লাহ তাআলার আযাব, রৌদ্রের তাপ আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে। আমাদের তো গ্রাম অঞ্চল, গাছের অভাব নাই, ছায়া কত বুঝি না, রৌদ্রের তাপমাত্রা কতটুকু। যারা শহরে আসছে তারা বুঝতেছে রৌদ্রের